আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সার্বিয়া নিয়ে, সার্বিয়ার বিস্তারিত বিষয়বস্তু তুলে ধরব। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো তুলে ধরব সার্বিয়ার, সেটা হচ্ছে যে সার্বিয়ার ভিসা পাইতে বর্তমান সময়ে আপনার কতদিন লাগতেছে বাংলাদেশ থেকে, আর সার্বিয়া কোন ধরনের ভিসা ক্যাটাগরিতে আপনারা ফাইল জমা করতে পারবেন, সার্বিয়াতে মিনিমাম বর্তমান সময়ে 2025-এ বেতন কত, সার্বিয়ার ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগে, অ্যাপ্রুভাল আসতে কতদিন সময় লাগে, সার্বিয়ার কোন ডকুমেন্টসগুলো আপনাকে জমা দিতে হবে, এবং সার্বিয়ার 1 টাকায় বাংলাদেশের কত টাকা হয়, সার্বিয়াতে কোন কাজের চাহিদা বেশি, সার্বিয়া থেকে সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন কিনা, এইসব বিষয়বস্তুগুলো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে তুলে ধরব। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আপনারা সবাই জানেন সার্বিয়া বলকান অঞ্চলের অন্যতম যে দেশগুলা সেগুলা হচ্ছে সেটার মধ্যে প্রধান হচ্ছে গিয়ে আপনার সার্বিয়া। বলকান অঞ্চলে যেমন আপনার কোসোভো আছে, মলদোভা আছে, ম্যাসেডোনিয়া আছে, বসনিয়া আছে। এই সব কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম কান্ট্রি হচ্ছে আপনার সার্বিয়া। সার্বিয়ার আশেপাশের যে দেশগুলো সেগুলো হচ্ছে কোসোভো, তারপর হচ্ছে ম্যাসেডোনিয়া, বসনিয়া। এই কান্ট্রিগুলোই হচ্ছে সার্বিয়ার আশেপাশের কান্ট্রি, কারণ এইগুলো পাশাপাশি কান্ট্রি। আপনি এই কান্ট্রিগুলো সচরাচর আপনারা এই কান্ট্রিগুলোর কথাই শুনবেন যে সার্বিয়ার পার্শ্ববর্তী দেশগুলাই হচ্ছে এগুলাই আর কি। তারপর বর্তমান সময়ে বাংলাদেশ থেকে সার্বিয়াতে আপনি কত ধরনের ভিসা দিয়ে মানে ভিসা নিয়ে যেতে পারবেন। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যে ভিসা ক্যাটাগরিগুলো চালু আছে সেটা হচ্ছে যে আপনার স্টুডেন্ট ভিসা, তারপর হচ্ছে ভিজিট ভিসা, তারপর হচ্ছে আপনি ওয়ার্ক ভিসা। এই তিন ধরনের ভিসা ক্যাটাগরির মাধ্যমে আপনি কিন্তু ফাইল জমা করতে পারবেন বাংলাদেশ থেকে যে কোনো এজেন্সির কাছে। তো আশা করি বুঝতে পারছেন। স্টুডেন্ট ভিসার জন্য সার্বিয়ার জন্য যারা আমাকে প্রশ্ন করেন যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কিনা, এখন পর্যন্ত সার্বিয়ার স্টুডেন্ট ভিসা সেপ্টেম্বর ইনটেক 2025-এর এখন পর্যন্ত কিন্তু চালু হয় নাই। আর কয়েকদিন পর থেকে, কয়েক মাস পর থেকে হয়তো অ্যাপ্লিকেশন পোর্টাল তারা ওপেন করবে সার্বিয়ান ইউনিভার্সিটিগুলা। সার্বিয়ার জন্য উইদাউট আইএলসিও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন স্টুডেন্ট ভিসার জন্য, এবং উইথ আইএলসিও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ক ভিসার জন্য আপনার কোনো ধরনের ওয়ার্ক ভিসার জন্য কি করতে হবে। সার্বিয়ার জন্য ওয়ার্ক ভিসার জন্য আপনি স্কিল এবং নন স্কিল এই দুই ধরনের ক্যাটাগরিতেই কিন্তু আপনারা চাইলে জমা করতে পারবেন। সার্বিয়াতে নন স্কিল এবং স্কিল এই দুই ধরনের ভিসা ক্যাটাগরিতে আপনি কাজের ভিসাতে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের এজেন্সির কাছে আপনারা ফাইল জমা করতে পারবেন। সেটা নিয়ে কোনো ধরনের হ্যাসেল বা কোনো ধরনের বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আপনাকে পড়তে হবে না। তারপর হচ্ছে যে ভিজিট ভিসা, যাদের 2-1টা দেশ ভ্রমণ আছে তারা চাইলে ভিজিট ভিসার জন্য ট্রাই করতে পারবেন। তবে সাদা পাসপোর্টে ট্রাই না করাটাই ভালো, এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি আজ পর্যন্ত আমি কাউকে সার্বিয়াতে ভিজিট ভিসাতে যাইতে দেখি নাই। এবং এগুলো আসলে যারা ফাইল জমা দেন বডি কন্ট্রাক্ট বা রিচ পেমেন্টের, এগুলো আর বলে অনেকের কাছ থেকে ফাইল জমা নিয়ে পরে কিন্তু সবাই প্রতারণার শিকার হয়ে যান। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন। এখন আসেন যে সার্বিয়ার জন্য আপনাকে ইন্ডিয়া যাইতে হবে কিনা, সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে। সার্বিয়ার জন্য কিন্তু আপনাদের ইন্ডিয়া যাওয়া লাগবে না, আপনারা বাংলাদেশ থেকেই সব ধরনের প্রসেস আপনারা করতে পারবেন। কিছু ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে সার্বিয়ার জন্য আমার কোম্পানি যদি চায় আমার সব কাজ তারা করে দিতে পারবে কিনা, একবার মানে ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন সহ যাবতীয় যা কিছু আছে তারা করে দিতে পারবে কিনা। হ্যাঁ, সার্বিয়া এমন একটা সিস্টেম যেটা অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনার ফাইল যে কেউ প্রসেস করাইতে পারবে, কারণ সার্বিয়ার জন্য আপনাকে ফিজিক্যালি এমবেসি ফেস করতে হচ্ছে না। আর এই কারণেই আপনার কোম্পানিও যদি চায় আপনার কোম্পানিও আপনার সব ধরনের কার্যক্রম তারা করতে পারবে, সেটা নিয়ে কোনো ধরনের মানে আপনাদেরকে কনফিউশনে থাকার প্রয়োজন নাই। এখন আসেন যে যে বিষয়টা সবাই প্রশ্ন করেন বা সবার মনে, বর্তমান সময়ে 2025 সালে সার্বিয়াতে কত টাকা খরচ হয় যাইতে বাংলাদেশ থেকে। স্টুডেন্ট ভিসাতে প্রশ্ন যদি করেন তাহলে হচ্ছে গিয়ে আপনার
স্টুডেন্ট ভিসার টিউশন ফিগুলো 3000 থেকে 4000 ইউরোর ভিতরে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো টিউশন ফি হয়ে থাকে। কিছু কিছু ইউনিভার্সিটি আরও একটু হাই টিউশন ফি থাকতে পারে, তবে বাংলাদেশি স্টুডেন্টরা ম্যাক্সিমামই 3 থেকে 4000 ইউরোর ভিতরেই ইউনিভার্সিটিগুলো চুজ করে এবং অ্যাপ্লিকেশন করে। সো স্টুডেন্ট ভিসাতে যদি আপনি সার্বিয়াতে যেতে চান বাংলাদেশ থেকে, আপনার 6 লাখ টাকার মতো একটা বাজেট নিয়ে আপনি দাঁড়ালে আপনি সুন্দরভাবে চলে যেতে পারবেন। কাজের ভিসার জন্য বর্তমান সময়ে 7.5 থেকে 8 লাখ টাকা লাগতেছে, তবে বর্তমান সময়ে 9 লাখ 10 লাখ টাকাও বাংলাদেশের এজেন্সিরা দাবি করতেছে এবং অনেকেই কিন্তু ফাইল জমা দিতেছেন 9 লাখ 10 লাখ টাকা বলে। তো আপনারা এইগুলো নিয়ে আমি অনেক ভিডিও বলছি। বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সিরা বেশি টাকা চার্জ করে, যেটা আসলে একেবারেই কাম্য না। আমরা যদি তারা আরেকটু কম টাকার ভিতরে যদি তারা ফাইল প্রসেস করে দিতে পারতো, তো তাদের জন্য সুবিধা হতো এবং আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে আমাদেরও ইউরোপের স্বপ্নটা পূরণ হয়ে যেত ইজিলি। কারণ অনেকেই টাকা পয়সার কারণেই কিন্তু আমরা ইউরোপের জন্য ফাইল ট্রাই করতে চাই না। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আর ভিজিট ভিসার জন্য আসলে কেউ কন্ট্রাক্টে ফাইল নেয়, কেউ আবার সার্ভিস চার্জ সিস্টেমে ভিসার পর আপনার 2 লাখ বা 1 লাখ টাকা নিতে পারে। তো ভিজিট ভিসার সিস্টেমটা একেবারেই সিম্পল। এখানে আপনার যদি ট্রাভেল হিস্টোরি, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, অথবা আপনার যদি জব থাকে অথবা আপনার বিজনেস থাকে, তো এইগুলোর ডকুমেন্টসগুলো আপনার লাগবে এবং এগুলো লাগলে আপনি এগুলো দিয়েই কিন্তু আপনি কাজ করাইতে পারবেন। যে কোনো একটা কনসালটেন্সি ফার্মে গেলে আপনারা ওনারা সব ধরনের হেল্প আপনাকে করে দিবে, তাদেরকে একটা সার্ভিস চার্জ দিবেন ভিসা হইলে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো বাংলাদেশ থেকে যদি আপনি সার্বিয়ার কাজের ভিসার জন্য ফাইল জমা করেন, তাহলে আপনার কতদিন সময় লাগবে ওয়ার্ক পারমিটটা আসতে? 2 মাস থেকে 2.5 মাসের সময় লাগে। তারপর হচ্ছে যে ওয়ার্ক পারমিট পাওয়ার পর এটা অনলাইন হতে কতদিন সময় লাগে? এটা সপ্তাহ থেকে 15 দিনের ভিতরে ম্যাক্সিমামই অনলাইন হয়ে যায়, সর্বোচ্চ লাগে 1 মাসের মতো সময় লাগে। যারা আমাকে বলেন যে ইমরান ভাই আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, 2 মাস 2.5 মাস হয়ে গেছে, ইনভাইটেশন পাইছি কিন্তু এখনও অনলাইন হয় নাই, তাদের জন্য একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার কোম্পানি অথবা আপনার যে ইনভাইটেশনটা পাইছেন সেটাতে ঝামেলা আছে, যার কারণে আপনার অনলাইন হচ্ছে না। এবং আসেন যে অ্যাপ্রুভাল আসতে কতদিন সময় লাগে? অনলাইন হওয়ার পর অ্যাপ্রুভাল আসতে 2.5 থেকে 3 মাসও সময় লাগতে পারে, কারো 4 মাস, কারো 5 মাস লাগে। অর্থাৎ সার্বিয়ার জন্য ফুল প্রসেসিংয়ের জন্য আপনার 7 থেকে 8 মাস সময় নিয়ে আপনাকে দাঁড়াতে হবে এবং আপনি এই 7 থেকে 8 মাস যদি আপনার হাতে সময় থাকে, তাহলে আপনি ফাইল জমা করতে পারবেন এবং অনায়াসে এই টাইমের ভিতরে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তবে কারো 1 বছরও লেগে যায়, এটা ডিপেন্ড করতেছে আপনার কপালের উপরে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে এইসব জিনিস প্রশ্ন করছেন। এখন আসেন যে আরেকটা জিনিস যারা আমাকে প্রশ্ন করছেন, সার্বিয়ার জন্য মেডিকেল লাগে কিনা, মেডিকেল সার্টিফিকেট লাগবে কিনা। সার্বিয়ার জন্য কোনো ধরনের মেডিকেল সার্টিফিকেট লাগে না এবং আপনারা সার্বিয়ার জন্য এক্সট্রা কোনো মেডিকেল বা এক্সট্রা কোনো চেক আপ আপনাকে করাইতে হবে না। এবং কোনো এজেন্সি যদি আপনাকে সার্বিয়ার মেডিকেলের জন্য টাকা চার্জ করে, তাহলে তারা দান্দাবাজ এবং বাটপার, এদের কাছ থেকে ফাইল জমা দিয়ে থেকে আপনারা দূরে থাকবেন। এখন আসেন আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়ার জন্য ডিপ্লোমা সার্টিফিকেট নাকি এডুকেশন শিক্ষা কোন স্কুল সার্টিফিকেট জমা দিলে হবে? সার্বিয়ার জন্য যে কোনো একটা সার্টিফিকেট আপনাকে জমা দিলেই হবে, সেটা ডিপ্লোমা হোক অথবা আপনার স্কুল সার্টিফিকেট হোক। ক্লাস 8 পাস হলেও চলবে, ক্লাস 10 পাস হলেও চলবে, ইন্টারমিডিয়েট পাস হলেও চলবে, আপনার অনার্সের সার্টিফিকেট হলেও, মানে যে কোনো একটা সার্টিফিকেট আপনার হলেই চলবে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়ার জন্য আমাদের অনলাইন নাকি অফলাইন সার্টিফিকেট লাগবে? অনলাইন অফলাইন যে কোনো একটাই কিন্তু আপনারা জমা করতে পারবেন, সেটার জন্য কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আসেন যে সার্বিয়াতে যদি আমি যাই, তাহলে আমার কত টাকা আমি ইনকাম করতে পারবো? সার্বিয়াতে বেসিক স্যালারি বাংলাদেশিদের জন্য 450 থেকে 550 ইউরোর ভিতরে হয়ে থাকে। আপনাকে এজেন্ট যতই বলুক 700 ইউরো 800 ইউরো আপনি ইনকাম করবেন, এগুলো ফেক এবং এগুলাতে বিশ্বাস করে কখনো ফাইল জমা দিবেন না। পরবর্তীতে যাওয়ার পর কিন্তু আপনি শুধু আফসোসই করবেন। আপনি বাস্তবতা জেনেই কিন্তু আপনার সার্বিয়ার জন্য যাইতে হবে। এখানে এত বেশি ইনকাম না, এটা মধ্যবিত্ত একটা কান্ট্রি এবং এটা এত বেশি হাই কোয়ালিটি কান্ট্রিও না। তো আশা করি বুঝতে পারছেন, 450 থেকে 550 ইউরোর ভিতরে একটা স্যালারি আপনি কোম্পানি থেকে পাবেন। কোম্পানি থাকা এবং খাওয়া দুইটাই কি আমাকে প্রোভাইড করবে কিনা? কোম্পানি আপনাকে যে কোনো একটা প্রোভাইড করবে। ইউরোপ কান্ট্রিগুলোর জন্য যে কোনো একটা কোম্পানি প্রোভাইড করে থাকে। তো আশা করি সেটা বুঝতে পারছেন। তো আপনি খাওয়া থাকার পর দেশে অনায়াসে আপনি 45 থেকে 50,000 টাকা আপনি পাঠাইতে পারবেন। এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমি যদি কিস্তি তুলে যাই ভাই, তাহলে আমি 40,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা আমি কিস্তি বিয়ার করতে পারবো কিনা, আমি কিস্তি চালিয়ে যেতে পারবো কিনা সার্বিয়াতে যাবো? হ্যাঁ, আপনি
পারবেন, অবশ্যই পারবেন। যদি আল্লাহ আপনাকে আপনার ভিসা হয় এবং আপনি যদি সুস্থ সহি সালামতে যদি আপনি সার্বিয়াতে পৌঁছে যান এবং আপনার যদি কাজটা পেয়ে যান কোম্পানিতে সঠিক মতো, তাহলে আপনি 30-40 হাজার টাকা অনায়াসে আপনি কিস্তি চালাইয়া নিতে পারবেন বাংলাদেশ থেকে। সেটা নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে সার্বিয়াতে কোন ধরনের কাজের চাহিদা বেশি বা কোন কাজে আমরা ফাইল জমা দিলে আমাদের জন্য ভালো হবে। সার্বিয়ার জন্য আসলে সার্বিয়াতে কনস্ট্রাকশন কাজে চাহিদা আছে, সার্বিয়াতে ওয়েল্ডারের কাজের চাহিদা আছে, সার্বিয়াতে প্লাম্বার প্লাস্টার এগুলোর কাজেরও চাহিদা আছে, বিভিন্ন ধরনের কাজের চাহিদা আছে সার্বিয়াতে। তো আপনি এই এই জিনিসগুলোর জন্য তারপর হচ্ছে কি আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যাইতে পারবেন। তারপর হচ্ছে কি আপনি আপনি চাইলে হোটেল বয় হিসাবে যাইতে পারবেন, আপনি চাইলে ক্লিনার বয় হিসাবে যাইতে পারবেন, অফিস বয় হিসাবে যাইতে পারবেন। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে ওয়্যার হাউস আছে সেইগুলোর কাজেও কিন্তু আপনারা যাইতে পারবেন, গার্মেন্টস ফ্যাক্টরিতেও আপনারা যাইতে পারবেন। আর বেশিরভাগই কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের মানুষরাই বাংলাদেশে যায়, বাংলাদেশ থেকে নেওয়া হয় বিভিন্ন ধরনের প্রজেক্টে। তো আশা করি বুঝতে পারছেন এই কাজগুলোই আপনি করবেন। টিআরসি কার্ড কোম্পানি দিবে কিনা, হ্যাঁ কোম্পানি নিজ খরচে নিজ দায়িত্বে আপনাকে টিআরসি কার্ড করে দিবে। যাওয়ার 2-1 মাসের ভিতরে আপনারা টিআরসি কার্ড হাতে পেয়ে যাবেন। টিআরসি কার্ড পাওয়ার পরে আমি ভিসা ছাড়া কি অন্য কোনো কান্ট্রিতে আমি চলে যেতে পারবো কিনা, যেমন ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি এগুলোতে আসতে পারবো কিনা ভিজিট করার জন্য? না, আপনি সার্বিয়া যেহেতু নন সেনজেন কান্ট্রি এবং সেটার জন্য কিন্তু আপনারা এই ভিসাই লাগবে সার্বিয়া থেকে। তবে আপনি 6 মাস পরে বৈধভাবে ট্রাই করতে পারবেন ওয়ার্ক ভিসা অথবা ভিজিট ভিসার মাধ্যমে। তবে সার্বিয়াতে আপনার সব ধরনের ডকুমেন্টস ওকে থাকতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। সার্বিয়া থেকে গেম দেওয়া যায় কিনা, সার্বিয়া থেকে 2 ধরনের গেম দেওয়া যায়, সেটা হচ্ছে পায়ে হাঁটার গেম অথবা ট্যাক্সি গেম। এইগুলা গেম দেওয়া যায়, আপনারা চাইলে গেমও দিতে পারবেন। তবে আমি মনে করি সাথে সাথে গিয়ে গেম না দেওয়াই ভালো। সার্বিয়াতে থাকার চেষ্টা করেন, সেখানে কাজ করেন, ইনকাম করেন, তারপর সিদ্ধান্ত নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর গেম টেম নিয়ে অনেক ধরনের ভিডিও আছে, সেগুলো চাইলে আপনারা আমার চ্যানেল ভিজিট করলে আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবেন। অনেকগুলো ভিডিও আছে সার্বিয়ার গেম নিয়ে, রাশিয়ার গেম নিয়ে, বিভিন্ন ধরনের গেমের আপডেট বা বিভিন্ন ধরনের গেমের যে বাস্তবতা সেগুলো নিয়ে আমার লাইভ এবং ইউটিউব ভিডিও আছে। আপনারা চাইলে সেগুলো ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন এবং এগুলো দেখলে আপনাদের কোনো ধরনের প্রশ্ন আর মনে থাকবে না অ্যাবাউট গেম নিয়ে। তো আশা করি বুঝতে পারছেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়াতে বর্তমান সময়ে ভিসা রেশিওটা আসলে অত বেশি ভালো না, অ্যাপ্রুভাল রেটটা একেবারেই কম, রিজেক্টের হারটা একেবারেই বেশি। তো আশা করি সেইটা মাথায় রাখবেন এবং আপনারা যদি ফাইল জমা দিতে চান ভালো লোক খুঁজে, ভালো মাধ্যম খুঁজে এই ফাইল জমা দেওয়ার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য বেস্ট হবে। আর সার্বিয়াতে 2025 সালে সেনজেন হবে কিনা সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন। সেনজেন হওয়ার কোনো সুযোগ নেই। আগামী 5 বছরেও সার্বিয়া সেনজেন হবে কিনা সেটাও সন্দেহ আছে। তো যারা সেনজেন হবে ভেবে ফাইল জমা দিবেন এটা বোকামি করবেন। সেনজেনের জন্য কোনো ধরনের ফাইল জমা দিয়েন না। এবং সার্বিয়াতে পিআর পাওয়া যায় 5 বছর পর, থাকার পর আপনি কিন্তু পিআরের জন্য আবেদন করতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসা যায় কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। এটা পিআর পাওয়ার পর নিয়ে আসা যাবে, টিআরসি পাওয়ার পর আসলে এইগুলা নিয়ে যাইতে পারবেন না। আর সার্বিয়া এমন একটা কান্ট্রি যেখানে আসলে সার্ভাইভ করা ফ্যামিলি নিয়ে খুবই টাফ। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকে সার্বিয়া নিয়ে বেসিক কিছু তথ্য আপনাদেরকে দিলাম, আশা করি আপনাদের কাজে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতালির রুম সিটি থেকে আমি ইমরান ছিলাম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।